উপদেষ্টা আসিফ নজরুল তিনি মালয়েশিয়াতে গেলেন। যাওয়ার পরে আরও একাধিক বাংলাদেশি নাগরিকদেরকে নেওয়ার জন্য প্রচেষ্টা করতেছেন এবং এটা হবে, কার্যকর হয়ে গেছে অলরেডি। আমার কাছে কথা হচ্ছে যে বাংলাদেশি হাজার হাজার প্রবাসী যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছে, যেহেতু আমরা তাদের সাথে বৈঠকে বসছি, তো সেই ক্ষেত্রে আমাদের উচিত ছিল কি, আমাদের সর্বপ্রথম উচিত ছিল যে এই অবৈধ বাংলাদেশিদেরকে কিভাবে বৈধ করা যায়। যখন এই অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে যাবে তখন দেশে কিন্তু বৈধ পন্থায় রেমিটেন্স আসবে। একজন অবৈধ ব্যক্তি সে তো ব্যাংকে যেয়ে টাকা পাঠাতে পারবে না। তো এই জায়গা থেকে আমি এই যে আসিফ নজরুল যেটা করছে যে এদেরকে বৈধ না করে আরও প্রায় 1 লক্ষ নাগরিককে মালয়েশিয়ায় ঢোকার জন্য অনুমতি চেয়েছে এবং সেটা দিয়েও দিছে। এইখানে ফায়দাটা কার? প্রথম প্রশ্ন হচ্ছে যে এই আসিফ নজরুল প্রবাস কল্যাণ থেকে কোটি কোটি টাকা সে আত্মসাৎ করতেছে। এর বিষয়টা হচ্ছে, দেখেন, হাসিনা সরকার থাকার সময় বাংলাদেশ থেকে মানুষ 4 লক্ষ টাকায় আসতো, এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্তও কিন্তু লাগতেছে। এর কারণ কি? আমি বুঝলাম যে হাসিনা সরকার জালেম ছিল, সব জায়গায় অনৈতিক কাজ করত, দুর্নীতি ছিল, হ্যাঁ এটা স্পষ্ট বিষয়। কিন্তু আপনারা কেন পারতেছেন না বিষয়টা ক্লিয়ার করতে? এখনো পর্যন্ত যদি বাংলাদেশ থেকে একজন মানুষের আসতে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে, এরপরে যদি প্রবাস কল্যাণ ব্যাংকে যায় তাহলে 15টার উপরে আপনার দিক নির্দেশনা দিয়ে যায়, এগুলো পূরণ করে তারপর আসা লাগবে। ও যদি ওইগুলো পাতো তাহলে কি বিদেশে আসার কোনো সিস্টেম তার হাতে ছিল? টাকা যেহেতু আছে তা বিদেশে আসবে কি জন্য? তো এই যে আসিফ নজরুল যে বিষয়টা করলো যে অবৈধদেরকে বৈধ না করে নতুন করে আনলে দেখা যাচ্ছে 4 লাখের থেকে সে তো একটা বেনিফিট পাবে। প্রত্যেক লোক প্রতি তার একটা বেনিফিট যাবে না সরকারের অ্যাকাউন্টে, সরকারের অ্যাকাউন্টে যাক আর আসিফ নজরুলের অ্যাকাউন্টে যাক, টাকা কিন্তু সে কিন্তু পাবে। যদি এই মন মানসিকতা যদি হতো যে আর দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি যদি তার যদি বিন্দু মাত্র যদি মায়া থাকতো, তাহলে এই যে হাজার হাজার প্রবাসী তারা অবৈধ অবস্থায় আছে তাদেরকে বৈধ করার ফিকির আগে করতো। তাদেরকে বৈধ না করে নতুন করে আরো ঢুকানোর চিন্তা করতেছে। অথচ আসিফ নজরুল জানে যে এজেন্সিগুলা এই সমস্ত কোম্পানির সাথে একটা অগ্রিম একটা স্টেটমেন্ট করে তাদের সাথে একটা এসে মানুষদেরকে ঢুকাই দেয়, দেওয়ার পরে এখানে আসার পরে যে মানুষগুলো একদম নিশ্চিহ্ন হয়ে যায়, অবৈধ হয়ে যায়, তারা কাজ পায় না, বসে থাকে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এইগুলো না করে আরও একটা বিষয় আছে, প্রবাসীদেরকে আমরা যে পাঠাচ্ছি দেশের থেকে, এদের পিছনে কোনো বিনিয়োগ নাই সরকারের। আগে কাজ শিখতে হবে। এই যে আসিফ নজরুল এই বিষয়টা, আমি কিসের উপদেষ্টা? আমি যদি একটা জায়গা যদি সংস্কার করতে না পারি, আমি যদি একটা জায়গা যদি সংস্কার করতে না, এই সমস্ত উপদেষ্টা তো বলতে গেলে আসলে মুখই বাইরে যায়। তো এইগুলো যদি নাই করি, কি এতদিনে কি করলো তারা? কোনো সংস্কারই নেই তাদের কোনো। তো যাই হোক, বিষয়টা খুবই দুঃখজনক। আমরা সৌদি প্রবাসীরা দাবি জানাই যে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার আগে পন্থা করেন, তারপরে দেশের থেকে লোক নিয়ে আসেন এবং দেশের থেকে যে লোকগুলো পাঠান তাদেরকে বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জন করায়, তারপরে তাই বিদেশে পাঠান। তাইলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব।